একটি ছোট গ্রামে থাকত রাহিম নামে এক ছেলে। সে খুব স্বপ্নবাজ ছিল। তার পরিবার ছিল গরিব, কিন্তু স্বপ্ন ছিল বড়। একদিন শিক্ষক বললেন, পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কেউ সফল হতে পারে। হ্যালো গাইস, তো আপনারা আমার স্ক্রিনের উপর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো বর্তমান কিন্তু আপনিও চাইলে এই ধরনের ভিডিও বানাতে পারেন। তো আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনিও আমার মতো এরকম ভিডিও বানাতে পারবেন। জাস্ট এআই দিয়ে শুধু একটি স্ক্রিপ্ট লিখে এটা পেস্ট করে দিলেই কিন্তু আপনাদেরকে এই ধরনের ভিডিও জেনারেট করে দেবে, যদিও একটু সময় নেবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা পুরো প্রসেসটাই দেখবো যে এই ধরনের ভিডিও কীভাবে বানাতে হয়। তো তার জন্য কিন্তু আমরা মোবাইল স্ক্রিনে আমাদের যেতে হবে। ওকে গাইস, এখন আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো। তো এখানে চ্যাট জিপিটি আসার পর আপনারা জাস্ট এখান থেকে লিখবেন একটি 200 ওয়ার্ড বা 200 ওয়ার্ডের একটি গল্প বা স্ক্রিপ্ট জেনারেট করে দিতে। তো আমি এখানে এরকমটা দিয়েছি, আপনিও জাস্ট এরকমটি দিয়ে দেবেন যে 200 ওয়ার্ডের মধ্যে আমাকে একটি গল্প বানিয়ে দিন। তো এটা কিন্তু সেন্ড করার পর চ্যাট জিপিটি আপনাকে এখান থেকে একটি গল্প দিয়ে দিবে। তো আপনারা জাস্ট এই গল্পটিকে এখান থেকে কপি করে নেবেন। তো যেমনটা আমি আপনাদেরকে দেখাইতেছি, তো আপনারা এখান থেকে এটাকে কপি করে নেবেন। তো ওকে, কপি করে নেওয়া হয়ে গেলে এবার এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসবেন ক্রোম ব্রাউজারে। তো এখানে আসার পর এখানে ফোকাল এআই লিখে সার্চ করবেন। তো FOCAL ফোকাল এটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। তো আসার পর এখান থেকে জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো ক্রিয়েট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি রাইটিং দেখাইতেছে, আপনারা জাস্ট এই গল্পটি এখানে পেস্ট করে দেবো আমরা। তো ওকে, আমি এখান থেকে গল্পটিকে পেস্ট করে দেবো, আর যে যেমনি থাকবে আপনারা সেম টু সেম ভাবে এখানে রেখে দেবেন। ওকে, এখন এটা আমরা এখান থেকে সেন্ড করে দেব। তো আমি এবার এখান থেকে এই উপরে যে অ্যারো আইকন থেকে এটাকে সেন্ড করতেছি। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরতেছে, মানে একটু লোডিং নিতেছে। ওকে, এখন কিন্তু আমাদের এখানে কাজ চলতেছে। এখন আপনাদের স্ক্রিনের উপর লক্ষ্য রাখতে হবে। তো এই ভিডিওটা যদি আপনি একটু স্কিপ করেন বা মিস করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো তারপর কমান্ড আসবে, এখান থেকে আপনি যেটা সাইজ বানাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিয়েছি। তো আপনার বাংলা ভয়েস এখানে রিয়াকশন এটাও সিলেক্ট করে দেবেন। তো দেওয়া হয়ে গেলে নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে কাউন্টিং একটি সময় নিতেছে। তো আমি এখান থেকে ভিডিও কিন্তু এর স্পিডটা একটু বেশি করে দিয়েছি, তো যার ক্ষেত্রে আপনাদের সময়টা বেশি অপচয় হবে না। ওকে, এবার আপনার এখান থেকে এটাতে ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু নিচে এগুলো চলে আসবে। তো এখন থেকে আপনার ভিডিও রেজুলেশন ইউটিউবের জন্য যদি বানিয়ে থাকেন তাহলে 16:9, আর যদি টিকটকের জন্য বানিয়ে থাকেন তাহলে কিন্তু 16:9 এটা সিলেক্ট করে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে জাস্ট এখানে ইমেজগুলো জেনারেট করে দিতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তারপর নিচে আছে জেনারেট ভিডিও। তো আপনাদের এখানে মেন কাজ হচ্ছে যে আপনারা জাস্ট শুধু এখানে স্ক্রিপ্টটি দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই স্ক্রিপ্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবে। আর আপনাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। তো এই ভিডিওগুলোকে কিন্তু আপনাদেরকে শেষে এডিট করতে হবে। তো ভিডিওটা তার জন্য কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, একটু মিস করলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক এক করে 5টি ইমেজ এখানে জেনারেট করে দিয়েছে। তো এখন আমার গল্পতে যেরকম আছে ঠিক সেমভাবেই কিন্তু এখানে আমাকে ভিডিও জেনারেট করে দেবে। তো তার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ওয়েট করতেছি, আপনারা জাস্ট এখান থেকে ওয়েট করবেন। আর তারপর কি করতে হবে পুরো প্রসেসটাই কিন্তু আমি আপনাকে শেখাবো। ওকে গাইস, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরতেছে। তো আপনি এখানে নিচে অনেকগুলোই কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট একটা একটি অপশন এখান থেকে ট্রাই করে দেখবেন। তো বর্তমান কিন্তু যদিও বা এটা একদম ফ্রিতে চলতেছে, তো আপনারা এখান থেকে কিছু ভিডিও বা অনেকগুলো ভিডিও জেনারেট করে রাখতে পারেন। যারা বিশেষ করে এআই ভিডিও বানান তাদের ক্ষেত্রে কিন্তু এই সাইটগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও জেনারেটের কাজ শেষের দিকে। আর তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন নিচে এখানে বা উপরে এখন আমাদের কিন্তু একটা একটা করে পিকচার ছাড়তেছে। আমি কিন্তু এখানে কিছুই করলাম না। তো এখন দেখতে পাচ্ছেন এই যে পিকচারগুলো যে আছে, এই পিকচারগুলো থেকে আপনারা জাস্ট এখান থেকে স্ট্যাটে চলে আসবেন। তো এই স্ট্যাটের মধ্যে দেখতে পাচ্ছেন যে 5টা আছে, আমাদের 5টা এখানে কিন্তু ভিডিও জেনারেট হইতেছে। তো আমি এখান থেকে ভিডিওতে প্লেতে চলে আসলাম। তো প্লেতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ চলতেছে।
তো এখন আমরা এক এক করে সবগুলো পিকচার দেখতে পারতেছি, মানে যেগুলো ইমেজ আমাদের জেনারেট করে দিয়েছে। ওকে, এখন আপনার জাস্ট এখান থেকে আবার সেন্ড আইকনে ক্লিক করবেন। তো আমি আবার এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম। তো আপনারা জাস্ট এখানে ওয়েট করে শুধু সেন্ড করে নেবেন। আমার এখানে আপনাদের দেখানোর জন্য সময় বেশি দিয়েছি, তো আপনাদের কিন্তু এতটাও সময় লাগবে না। ওকে, একটি ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 2 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখন গাইজ দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা ইমেজ থেকে কিন্তু ভিডিও জেনারেট হইতেছে। 100% হলে কিন্তু আমাদের পুরো ভিডিওগুলো কিন্তু জেনারেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 5টা এখানে ভিডিও জেনারেট হইতেছে, মানে 5টা ইমেজের কিন্তু 5টা জেনারেট হবে। তো এখন আপনাদের কিন্তু এইগুলো যে এক এক করে করতে হবে তাও না, এই এআই এর মাধ্যমে আমরা সব ভিডিওকে করব। তো আপনারা শুধু জাস্ট এখানে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, না টেনে। ওকে, এখন আমরা দেখতে পাইতেছি যে নিচে জেনারেট ভয়েস। তো এখন কিন্তু আমাদের ভিডিও বানানোর শেষ হয়েছে। এখন আমাদের কিন্তু এখান থেকে ভয়েসটি জেনারেট করে দিতেছে। ওকে, এবার আমরা এখানে একটু ওয়েট করব। ওকে গাইস, আমি একটু এখানে স্পিডটা বাড়িয়ে দিলাম। তো এখন দেখেন আমি এখান থেকে প্লেতে চলে আসলাম। তো প্লেতে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু ভিডিওটা তারা রেডি করে দিয়েছে। তো আপনারা যদি এখন স্ক্রিনের উপর দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওর কোয়ালিটিটা কতটা ফ্রেশ অ্যান্ড হচ্ছে এইচডি, একদম রিয়েলিস্টিক। তো সাথে ভয়েস, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এভরিথিং কিন্তু সব কিছু থাকবে। আর যারা বলেন যে মনিটাইজ হয় না এগুলো চ্যানেল, তো তাদের হচ্ছে ভুল ধারণা। তো আপনারা জাস্ট এখান থেকে একটু এডিট করে ছাড়লেই কিন্তু আপনাদের চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। তো এখন আপনারা এই ভিডিওটা তো বানিয়ে ফেলেন, তো চলুন এখানে কীভাবে এটাকে সেভ করবেন। আর গাইস, আপনারা যদি এই ভিডিওটাকে সঠিকভাবে এডিট করতে চান, একদম আপনারা যদি চান যে চিন্তামুক্তভাবে এই ভিডিও বানিয়ে চ্যানেল মনিটাইজ করতে বা এই ভিডিওটা এডিটিং করতে, তাহলে কিন্তু বলবেন, আমি পরবর্তী নেক্সট পার্টে কিন্তু সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন ভিডিও প্লে করার পর এইদিকে একটি অপশন আছে। তো আপনারা জাস্ট এবার এখান থেকে এইদিকে নিচে চলে আসবেন। তো আসার পর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যে ভিডিওটা আপনাদেরকে কই থেকে সেভ করতে হবে। ওকে, এখন আপনারা ভিডিওর মধ্যে চলে আসবেন। তো ভিডিওটা আগে দেখবেন যে সম্পূর্ণভাবে ভিডিওটা আসলে জেনারেট করা হয়েছে কিনা। তো তারপর দেখতে পাচ্ছেন নিচে আরও এখান থেকে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে এক্সপোর্ট, তারপর হচ্ছে এখান থেকে 1080 সিলেক্ট করে এটাকে এক্সপোর্ট করে নেবেন। তো এটা কিন্তু 100% হয়ে গেলে এটা সেভ হয়ে যাবে গাইস। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও গাইস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। অ্যান্ড দ্বিতীয় যে পার্টস এই ভিডিওটা এডিটিং করার ক্ষেত্রে, তাহলে আমাকে বলবেন, আমি কিন্তু দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তো ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।